বস্টনে দ্বিতীয় গোল হজম করতেই তীব্র হলো স্লোগান, নেইমার নেইমার। অথচ নেইমারকে স্কোয়াডেই রাখেননি ব্রাজিলিয়ান কোচ কার্লো অ্যানচেলোত্তি। সেলেসাও বসকে উদ্দেশ্য করেই ভক্তদের এমন স্লোগান। জিলেট স্টেডিয়ামে এই ইতালিয়ানকে মনে করিয়ে দেয়া হলো সান্তোস তারকাকে বিশ্বকাপে স্কোয়াডে রাখার বিকল্প নেই। নেইমার ইস্যু যেন মাথা ব্যথার কারণ হয়ে উঠছে অ্যানচেলোত্তির জন্য। প্রেস কনফারেন্সে এই প্রশ্নবাণে জর্জরিত ইতালিয়ান বস। এদিনও বিকল্প নেই। প্রীতি ম্যাচ হারার পরে সমর্থকদের এমন স্লোগান নিয়ে প্রশ্ন রাখা হলেও উত্তর এড়িয়ে যান অ্যানচেলোত্তি। আমাদের উচিত তাদের নিয়ে কথা বলা, যারা এখানে আছে, যারা খেলছে, যারা নিজেদের সর্বস্ব দিয়েছে, এগিয়ে এসেছে এবং কঠোর পরিশ্রম করেছে। আমি সন্তুষ্ট। ফরওয়ার্ড নিয়ে ব্রাজিলের সমস্যা বাড়ছে দিন দিন। ডাগআউটের দায়িত্ব নেবার পর থেকে 7 জন স্ট্রাইকার বাজিয়ে দেখেছেন অ্যানচেলোত্তি, তবে এদের কেউই খুলতে পারেননি গোলের খাতা। স্কোয়াড ভর্তি উইঙ্গার কিংবা অ্যাটাকিং মিডফিল্ডারে। ট্র্যাডিশনাল নাম্বার 9-এর রোলে নেইমারের যেন বিকল্প নেই। ফ্রান্সের বিপক্ষেও একই অভাব ভুগিয়েছে। নিজেদের নেয়া 17 শটের মধ্যে অন টার্গেট মাত্র 4টা। ম্যাচের শেষ 35 মিনিট ফ্রান্স 10 জন নিয়ে খেললেও একটা গোলই দিতে পারে সেলেসাওরা। সে স্কোরারও অবশ্য একজন ডিফেন্ডার। ব্রাজিল স্কোয়াডে তাই নেইমারকে অপরিহার্য বললেন সতীর্থ কাসিমিরো। রাগঢাক রেখে কথা বললেও সান্তোস তারকার অনুপস্থিতি নিয়ে যে ফুটবলাররা খুশি নন তা ফুটে উঠেছে এই মিডফিল্ডারের কথায়। আমরা সবাই জানি নেইমারের মধ্যে কতটা কি আছে। যে কোনো জাতীয় দলের জন্য সে অপরিহার্য, বিশেষ করে যখন সে ফর্মে থাকে। আমাদের প্রজন্মের জন্য সে শীর্ষ 3 জনের মধ্যে একজন। ক্রিস্টিয়ানো, মেসি এবং নেইমার। আমি তার ঘনিষ্ঠ বন্ধু, তবে তারা কাকে দলে নেবে তা ঠিক করার দায়িত্ব তো আমার নয়। ফ্রান্সের পর ক্রোয়েশিয়া ম্যাচেও থাকছেন না নেইমার। জুনের বিশ্বকাপে তার দলে ফেরার সম্ভাবনা কমছে প্রতিনিয়তই। তবে স্ট্রাইকারের অভাব মেটাতে শেষ পর্যন্ত ইনজুরি জর্জরিত নেইমারকেই ডাকবেন কিনা অ্যানচেলোত্তি, সে গুঞ্জনও ডালপালা মেলছে। সাব্বির মিথুন, সময় সংবাদ।